হে হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। এগেন অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এটা আজকের লুকটা ক্রিয়েট করেছে, এটা সপ্তমী অষ্টমী রাতের জন্য। তো অষ্টমী রাতেও তোমরা এই লুকটা ক্যারি করতে পারো, আর নবমী তো অবশ্যই এই লুকটা ক্যারি করতে পারো। আর শোনো একটা কথা, তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার হওয়ার কোথাও না কোথাও আমাদের ভিডিও একটু হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবের ছোট একটা বেল আইকন আছে, ওটাও কিন্তু হিট করতে একদম ভুলবে না, যাতে যখন যখন আমরা নতুন কোনো ভিডিও আপলোড করি তোমাদের সবার প্রথমে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো, তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর দেখো এই যে এত সুন্দর লুক করেছি, এটাতে অষ্টমীতে ছেলে পড়বে কি পড়বে না, এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানো। এর থেকে আর কি বলো তো সহজ সহজ মেকআপ টিউটোরিয়াল দেবো, এর থেকে আর কি সহজভাবে তোমাদের আই মেকআপ দেখাবো। আজকে স্মোকি আইটা কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানো। আর জানি হ্যাঁ, আমরা 4 দিন পুরো লেট করে ভিডিও দিচ্ছি, কি করবো বলো তো, আমাদের তো এখন পুজো চলছে, তো পুজোর কাজ চলছে। আর জানো তো আমাদের সত্যি আমার আর দিদির উচিত ছিল আগের থেকে সব মেকআপ ভিডিওগুলো শুট করে রাখা, কিন্তু আমরা তো খুব লেজি, তোমরা জানো। তো আমাদের কোনো ভিডিও শুট করা হয়নি। তোমরা যে আজকে এই ভিডিওটা দেখছো, এটা জন্য আমরা কালকে রাত্রে কত রাত পর্যন্ত বসে শুট করেছি, শুট করে এডিট করে তোমাদের কাছে কিন্তু রিপ্রেজেন্ট করবো। তো চলো আজকে আর বেশি বকবক করবো না, আজকে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করা যাক। তো চলো বেশি বকবক না করে আজকে ভিডিওটা শুরু করো, দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু পুরো বেয়ার ফেসে বসে রয়েছি, বসে এখান থেকে মেকআপটা স্টার্ট করবো। আর আগের থেকে আমি শাড়িটা ড্র্যাপ করে নিয়েছি, কারণ আমার মনে হয় যে মেকআপের পরে শাড়ি পরতে আমার খুব অস্বস্তি লাগে, কেন জানি না আমার এটা ফিল হয়। তোমাদেরও কি সবার এটা ফিল হয়? আমি কিন্তু কমেন্টে জানিও। তারপরে আমি ফেসে ভালো করে ক্লিনজার দিয়ে ক্লিন করে নিয়েছি। তোমাদের আগের প্রতিটা ভিডিওতেই বলেছি মেকআপ করার আগে কিন্তু ফেসটা ক্লিন করা খুব দরকার। যারা তোমরা সিটিএম রুটিনটা ফলো করো তারা তো অবশ্যই খুবই ভালো করো, আর যারা তোমরা সিটিএমটা ফলো করতে পারো না তারা কিন্তু অবশ্যই ফেসটাকে ভালো করে একটা ওয়েট টিস্যু দিয়ে ক্লিন করে নেবে। তারপরে আমি টোনার লাগিয়ে নিলাম। এই যে সিটিএম করার পরে মুখের যে পোর্সগুলো থাকে না, মানে ক্লিনজার করার পরে মুখের যে পোর্সগুলো থাকে ওগুলো ওপেন হয়ে যায়, তাই কিন্তু টোনারটা মাস্ট। দেন আমি এখানে একটা ময়শ্চারাইজিং স্প্রে অ্যাপ্লাই করেছি, তোমরা অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করতে পারো। আমি আজকে একটু অন্যরকমভাবে মেকআপটা করবো, তাই একটু ময়শ্চারাইজিং স্প্রে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে এখানে আমি একটা প্রাইমার দিয়ে দিয়েছি আমার টি জোনটাতে ভালো মতন করে। তোমরা সবসময় একটা সিলিকন বেসড প্রাইমার ইউজ করার চেষ্টা করবে, যাতে যত ওপেন পোর্স আছে সব হাইড হয়ে যায় আর মেকআপটা কিন্তু ভালো হয়। তারপরে এই ফাউন্ডেশন লাগিয়ে নিলাম একটু, যেহেতু রাত্রির জন্য মেকআপটা করছি, তো হেভি একটু বেস করলেও অসুবিধা নেই। সুন্দর করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেবে। তোমাদের প্রতিবারই বলি ভালো করে কিন্তু ফাউন্ডেশনটা ব্লেন্ড করবে। আর তোমরা যারা ব্রাশ দিয়ে ব্লেন্ড করো না, আমি বলবো অবশ্যই একটু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার চেষ্টা করো। ব্লেন্ডারে খুব সুন্দর একটা বেস হয় আর খুব স্মুথ একটা বেস হয়, কোনো কিন্তু হার্শ থাকে না বেসটার মধ্যে। তারপরে আমার যেগুলো হাইলাইটিং এরিয়া, সেখানে ভালো করে কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। আজকেও আমি কোনো প্রোডাক্ট দেখাইনি, প্রোডাক্ট দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। দেন পুরো ফেসটাকে একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিয়েছি। তোমরা চাইলে ট্রান্সলুসেন্ট দিয়ে সেট করে দেন কম্প্যাক্ট ইউজ করতে পারো। আমার মনে হলো ট্রান্সলুসেন্ট পাউডারটা দেওয়ার দরকার নেই, তাই কিন্তু আমি কম্প্যাক্ট দিয়ে দিয়েছি। তারপরে আইব্রোটাকে একটু করে নিলাম ভালো মতন। আর আইব্রো করতে আমি খুব একটা পছন্দ করি না, তাই হালকা হালকা একটু আইব্রোটা করে নিলাম। তারপরে এখানে একটা ব্ল্যাক কালারের কাজল দিয়ে, এগুলো জেল লাইনারটা দিয়ে ভালো করে আইলিডে অ্যাপ্লাই করলাম। যত পর্যন্ত তোমাদের ক্রিজ তত পর্যন্ত কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে একটা স্মাজ ব্রাশ দিয়ে ভালো করে স্মাজ করে নেবে। দেন একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে। তোমরা যে কালো কাজলটা ইউজ করেছো সেটা যেন পুরো ভালো মতন ব্লেন্ড হয়ে যায়, যাতে দেখে মনে হয় না কোনো হার্শ লাইন আছে। সুন্দর করে একটু সময় ধরে ব্লেন্ড করবে। তারপরে যেহেতু স্মোকি আই মেকআপ, তো কিন্তু কাজলটা মাস্ট। ভালো করে আমার লোয়ার ওয়াটার লাইনে আর আপার ওয়াটার লাইনে ভালো করে কাজল পরে নিয়েছি। দেন একটা ডার্ক শেড নিয়েছি, যেই শেডটা আমি আমার উপরে ইউজ করেছিলাম অ্যাজ এ ট্রানজিশন শেড, সেই শেডটাই কিন্তু নিয়ে ভালো করে একটা পেন্সিল ব্রাশের সাহায্যে ভালো করে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমার যদি ভয়েস দিতে কোনো ভুল হয় অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করবে, কারণ আমি এতটাও প্রফেশনাল নেই যে খুব সুন্দর করে দিতে পারবো। চেষ্টা করি তোমাদের সাথে খুব সুন্দর করে সবটুকু শেয়ার করা। দেন ভালো করে আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। আর আজকে আমি ল্যাশ লাগিয়েছি, যেহেতু এইরকম একটা লুক, তো ল্যাশ লাগানো কিন্তু খুবই দরকার। আর হ্যাঁ, তোমরা কিন্তু এটার সাথে একটা লেন্সও ক্যারি করতে পারবে। আমার কাছে লেন্সটা ছিল না, লেন্সটা আমার শুকিয়ে গেছে বলে আমি লেন্স এখানে অ্যাপ্লাই করতে পারিনি। তো ভালো মতন এখানে ল্যাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যদি চাও ল্যাশ আমরা কি করে লাগাই অবশ্যই কিন্তু একটা ডিটেলসের ভিডিও দেবো। দেন ফেসটাকে একটু ভালো করে কন্ট্রোল করে নিয়েছি। আমার ফেসটা একটু গোলগালটা একটু ভালো করে কন্ট্রোল করে নিয়েছি। এমনি খুব একটা কন্ট্রোল আমি করি না, খুব ডিপ কন্ট্রোল করার দরকার নেই। আর যাদের তোমাদের অনেক ফ্লাফি ফেস, তারা কিন্তু অবশ্যই তোমরা ক্রিম কন্ট্রোল আর পাউডার কন্ট্রোল করবে। আর এখানে নাকটাকেও ভালো মতন কন্ট্রোল করে নিয়েছি। আর একটা স্কিন
স্কিন কেয়ার ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে পুজো স্পেশাল। তোমরা কি করে স্কিন কেয়ার করবে, তোমাদের ফেসের পুরো ট্যান রিমুভ করে, দেখতেই পাচ্ছ আমারও হাতে কিন্তু প্রচণ্ড ট্যান হয়ে রয়েছে। তো সবটাই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো। দেন আমি ভালো করে কম্প্যাক্ট বলছি ব্লাশ লাগিয়ে তারপরে কিন্তু ভালো করে আমি এখানে হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে একটু কলার বনে ভালো করে হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। এই সুন্দর মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে একদম জানাতে ভুলবেন। আর কীরকম কী ভিডিও দেখতে চাইছো, কীরকম লুক নিয়ে আসলে তোমাদের সুবিধা হয়। এখনও কিন্তু 2টো লুক বাকি আছে, নবমী আর দশমী। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারো, আমরা চেষ্টা করবো সেরকমই লুক নিয়ে আসা। তারপরে এই ফেসটাকে ভালো করে সেট করে নেবে যাতে মুখে একটু মেকআপ না গলে যায়। তারপরে আমি এখানে একটা নিউড লিপস্টিক পরে নিয়েছি, যেহেতু একটা স্মোকি আই, অবশ্যই কিন্তু তোমরা সবাই নিউড লিপস্টিক ক্যারি করারই চেষ্টা করবে। আর এই তো তোমাদের সাথে বকবক করতে করতে আমার ফাইনাল লুকটা একদম রেডি। তোমরা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানিও কীরকম হয়েছে। ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক করে দাও। আর এই লুকটা কিন্তু তোমরা সব মানে অষ্টমীর রাত্রে আর নবমীর রাত্রে 2টো দিনই ক্যারি করতে পারবে। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের দেখা হচ্ছে।